বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম কলকাতা নাইট রাইডার্সকে আলোচনা করতে। তো কলকাতা নাইট রাইডার্স দুটো ম্যাচ বাকি থাকতে কিন্তু কোয়ালিফাই করে গেছে, সত্যি খুব ভালো লাগছে। তো কলকাতা নাইট রাইডার্সে তুমি যদি ফ্যান হয়ে থাকো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে, একদম ধরনের নিত্য নতুন খেলার আপডেট পেতে এবং কে কে আর সংগত আপডেট পেতে। তো কে কে আর রিলেটেড কিন্তু যে খবর কিন্তু আলোচনা করতে চলেছে। তো কে কে কিন্তু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আজ সন্ধ্যে 7:30 মাঠে নামতে চলেছে। তো আমাদের মাথাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু নামতে চলেছে। তো কলকাতা নাইট রাইডার্স এটা কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ তোমরা বলতেই পারো, কারণ কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে কোয়ালিফাই করে গেছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স চাইবে যে লিগ টেবিল অর্থাৎ লিগ টেবিলে 1 নম্বরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শেষ করতে, যার জন্য কিন্তু আজকের এই ম্যাচটা জিততেই হবে এবং পরের ম্যাচে জিতলেও হবে, কিন্তু আজকের ম্যাচটা জিতে কিন্তু পরের ম্যাচটা কিন্তু রিজার্ভ টিমও নামিয়ে যেতে পারে। তো সেটা কিন্তু সম্ভাবনা থাকছে। তো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন নিয়ে যদি কথা বলা যায়, তো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে কিন্তু সেরকম কোনো দেখো দু রকম হতে পারে। একটা হচ্ছে আনচেঞ্জ প্লেইং ইলেভেন নিয়ে নেমে পড়তে পারে, আর একটা হচ্ছে কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু অনেকগুলো চেঞ্জ করতে পারে। তো বিদেশি ডিপার্টমেন্টে কিন্তু আমরা চেঞ্জ দেখতেও পারি। সুনীল নারিনকে হয়তো বসতেও দেখতে পারি সার্ফেন রাদারফোর, বা আন্দার রাসেল সুনীল নারিন হয়তো দুজনকে খেলিয়ে দিল, বা দুজনকে না খেলিয়ে সার্ফেন রাদারফোর টাইপের কোনো খেলা প্লেয়ারকে খেলিয়ে দিল। এছাড়াও ওই আল হিলাল নাকি একটা যে নতুন ধরনের যে আফগানিস্তানের প্লেয়ার হয়েছে, আমার সেই প্লেয়ার সম্পর্কে কোনো রকম জ্ঞান নেই, মাত্র 18 বছর বয়স। তো ইন্টারন্যাশনালে খুব একটা দেখি, কিন্তু আন্ডার-19 বিশ্বকাপ খেলেছে শুধুমাত্র। তো সেই প্লেয়ারটাকে খেলাতে পারে। তার পাশাপাশি কিন্তু আমরা ফিল্ড সল্টের জায়গায় রহমানুল্লাহ গুরবাজকেও দেখতে পারি। হ্যাঁ বন্ধুরা, কারণ গুরবাজ তো সারা আইপিএলই অ্যাভেলেবেল থাকছে, অর্থাৎ প্লে হবে, কিন্তু ফিল্ড সল্টের কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ফিল্ড সল্ট কিন্তু থাকবে না। সম্ভাবনা দেখা দিয়েছে 90% সম্ভাবনা ঝুলে রয়েছে, যদিও বিসিসিআই কিন্তু ইংল্যান্ড বোর্ডের সাথে বিসিবির সাথে কিন্তু অনেক কথাবার্তা চালাচ্ছে, কিন্তু অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এটাও করতে পারে, ফিল্ড সল্ট এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনকে ওপেন করে দিল এবং তারপরে সুনীল নারিন একটা করলো, আর যে রাসেলের বদলে রাদারফোর্ডকে দিল। এবং আগের ম্যাচে দেখেছি আমরা হ্যামস্ট্রিংয়ে কিন্তু ভেঙ্কাটেশ আর ইঞ্জুরি রয়েছে, তো তার জায়গায় কিন্তু মনীষ পান্ডেকে আমরা দেখতে পারি। তো এইগুলো কিন্তু অপশান হতে পারে, আবার আনচেঞ্জ প্লেইং ইলেভেন নামতে পারে। আমার মনে হয় কোনো গৌতম গম্ভীর রিস্ক নেবে, তো প্লেইং ইলেভেন চেঞ্জ করতে পারে। এবং রাসেল কিন্তু গোটা বিশ্বকাপে চান্স পেলে কিন্তু গোটা আইপিএলে থাকছে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। অনেকে আমাকে মেসেজ করেছিলে যে পার্সোনালি দাদা নাকি রাসেল নাকি থাকছে না, কোনো প্লেয়ারই থাকছে না, কারণ সবাই নাকি সব বিদেশি নাকি কলকাতা নাইট রাইডার্সের বিশ্বকাপে সুযোগ পেয়েছে। দেখো প্রত্যেকটা বিদেশি কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পেয়েছে, এটা যেমন ঠিক কথা, ঠিক তেমন যে শুধুমাত্র ফিল্ড সল্ট পাতে সবাই অ্যাভেলেবেল রয়েছে, এটাও ঠিক কথা। তো কে কী বললো কান দিও না, আমি বলছি 100% গ্যারান্টি রাসেল ফাইনাল পর্যন্ত থাকবে এবং কলকাতাকে কাপ জিতিয়ে যাবে, এই কথাটা মাথায় রাখো। আর একটা কলকাতা নাইট রাইডার্স শিবের জন্য বড় সুখবর যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে কিনা কলকাতা নাইট রাইডার্স কিন্তু গত 2 বছরে প্লে অফে 7 নম্বর পজিশনে প্লে অফে উঠতে পারেনি এবং লিগ টেবিলে 7 নম্বর পজিশনে শেষ করেছিল, এবং এই বছরে কিন্তু 2 ম্যাচ বাকি থাকতেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স 16 পয়েন্টে পৌঁছে 18 পয়েন্টে পৌঁছে গেছে। তো শেষ সেই 2014 সালে যত সম্ভব 18 পয়েন্টে পৌঁছেছিল, 20 পয়েন্টে কখনো কলকাতা নাইট রাইডার্স পৌঁছতে পারেনি। তো এবার দেখা যাক কলকাতা নাইট রাইডার্স যদি 20 পয়েন্টে পৌঁছায়, সেটা কিন্তু ইতিহাস সৃষ্টি করে ফেলবে তো কলকাতা নাইট রাইডার্সে। তো যাই হোক, ওভারঅল কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আনচেঞ্জ প্লেইং ইলেভেন নামার সম্ভাবনাই বেশি, এবং যে পরিবর্তনগুলো বললাম সেগুলো কিন্তু ইতিমধ্যে হতে পারে। তো আজকে এই ছিল ভিডিও, এবং কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে তুমি যদি আপডেট পেয়ে যেতে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দাও। তো বন্ধুরা আজ ভিডিওটি পর্যন্তই, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।